আন্টি, ও আন্টি, কেমন আছেন? আরে আপনারা না, আমাদের রুবিন ফারহানা আন্টিরা কইতাছি। আমাদের রুবিন ফারহানা আন্টি ইদানিং খুব খুব পচা কথা কয়, ভাল লাগে না। আগে খুব ভাল লাগতো, এত সুন্দর সুন্দর কথা কইতো, খুব ভাল লাগতো। আন্টি আপনারা খুব পছন্দ করতাম, বুঝছেন? খুব পছন্দ করতাম, কিন্তু ইদানিং কালে আপনার কথা হইতাছে না, আপনার কথা হয় না। আপনি যে একজন ভারতের কি র রর দালাল, এটা আমরা বুঝে গেছি। আন্টি আপনার কথা হয় না, হয় না কথা। আপনার 32 নম্বর বাড়ি নিয়ে এত চুলকানি কে? 32 নম্বর বাড়ি দ্বারা আমার সেটা মব, মব কি বোঝেন আন্টি? ওটা যদি মব হয় তাহলে ওই যে আওয়ামী লীগের ফুলাপানে ওই যে হকি স্টিক নিয়ে, রড নিয়ে, তারপরে এই যে মেশিন নিয়ে 5 তারিখের আগে যে আমাদের ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারপরে আরো অনেক মেয়েদেরকে এই যে এমনে যে পিটাইছে, দেখেন নাই? ওটা কি মব না? তারপরে ওই যে শাহবাগে দল বান্ধে ফাঁসি চাই কয়া চিল্লাইলো, ওটা কি মব না আন্টি? হ্যাঁ, আপনার খেলি এই অভ্যুত্থানের পোলাপানে কি করলো, কি কইলো, কারে অপমান করলো, এটারই খেলি মব মনে হয়? কয়টি হাত দালালি করেন আন্টি? আন্টি এক কাজ করেন, আপনার তো এখন কোনো গতি হয় নাই, জানগা ভারত জানগা, ওখানে গেলে আপনার একটা গতি হবো। আর নইলে এই যে আমগর মমতা চাপার দেখেন নাই, মমতা চাপার কিন্তু একটা গতি হয়ে গেছে, ঠিক আছে? আপনার কিন্তু গতি হবো। আন্টি আপনার খুব ভাল লাগতো, খুব ভাল লাগতো কথাবার্তা। আপনি এত সুন্দর করে সাজুগুজু কইরা টক শোতে আইতেন, আমি সাংবাদিকের দিকে দেখতাম না, খালি আপনারই দেখতাম। হাসা কথা কই যাচ্ছি। 3 পিস পরলেও ভাল লাগতো, শাড়ি পরলেও ভাল লাগতো। এই যে পরশু দিন আপনি কালা শাড়ি লাল পায়ের পরে আইছেন, আয়া উল্টা পাল্টা কথা বললেন, খুব কষ্ট পাইছি, খুব কষ্ট পাইছি আমি। তো আন্টি দোয়া করি আপনার একটা গতি হোক। তো ভারতের দালালি বাদ দেন, যদি বাংলাদেশের সম্মান নিয়ে বাঁচতে চান তাহলে ভারতের দালালি বাদ দেন। বাংলাদেশে বর্তমান রাজনীতিতে সব থেকে পচা নিকৃষ্ট 2টা নাম কমু আন্টি, কমু। 2টা নামের মধ্যে একটা হলো ফজু পাগলা, আর একটা হলো আপনার নাম রুমিন। তা আন্টি আপনার কথা বাতাইতে নেই হইতেছে না, ভালো